আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। শরীফ ওসমান হাদী ভাইয়ের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশের মধ্যে। শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার চেয়ে কালকে রাত থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে আন্দোলন করে যাচ্ছে সংগ্রামী ছাত্র জনতা। তারা সারা রাত্রব্যাপী শাহবাগে অবস্থান করে, কিন্তু আমাদের এই উপদেষ্টা মণ্ডলী কেউ তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে তো চাইনি, তাদের খবরও রাখিনি, এবং কি সেইখানে কোনো মেইনস্ট্রিম মিডিয়া পর্যন্ত উপস্থিত ছিল না, যে যার জায়গা থেকে জিনিসটি ছড়ানোর চেষ্টা করছে। কারণ মেইনস্ট্রিম মিডিয়া তো এখন ব্যস্ত, একজন দেশের নতুন ভোটার হচ্ছে, তিনি কিভাবে ফিঙ্গার দেন, তিনি কিভাবে ছবি তোলেন, সেই জিনিসটি প্রচারণা করার উদ্দেশ্যে ব্যস্ত তারা। আর এর মধ্যে দিয়ে আমরা হারিয়ে যেতে চলেছি, অস্তিত্ব সংকটে পড়েছে শহীদ শরীফ ওসমান হাদী ভাই। এক নীল নকশা নিয়ে নেমেছে। এখন আর বলার বাকি রাখে না, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন আর কিছুই নয়, হাদীর জনপ্রিয়তাকে কমিয়ে দেওয়ার উদ্দেশ্য ব্যতীত। জেনে হয়তো বা ভেবেছেন যে হাদীর জনপ্রিয়তা উপরে উঠে যাচ্ছে, সেটা কি করে হয়? এই সামান্য একটি ৩২ বছরের ছোকরা তারেক রহমানের জনপ্রিয়তাকে কম্পিট করবে, সেটা তিনি কখনো সহ্য করতে পারতেন না। তাহলে এয়ারপোর্টে এত মানুষের ভোগান্তি থাকা সত্ত্বেও ৩০০ ফিটের মধ্যে তিনি কখনোই তার স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠান রাখতেন না। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেব, আপনি তো ঠিকই যেতে পারেন জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এবং হাদীর কবর জিয়ারত করতে, আপনি কি পারেন না এই ইনকিলাব মঞ্চের ব্যানারের শাহবাগে যে ছেলেগুলা রাতের পর রাত কাটাচ্ছে না ঘুমিয়ে, তাদের পাশে যে দাঁড়াতে কেন পারেন না? কেন কোনো রাজনৈতিক দল এখনো গেল না তাদেরকে দেখার উদ্দেশ্যে? এটা কি শুধুমাত্র হাদীর প্রতি হিংসা, হাদীর প্রতি বিদ্বেষ থেকে? তাহলে আমি আপনাদের বলে দিতে চাই, হাদী অনেক উপরে উঠে গিয়েছে। হাদীকে আপনারা ট্রেনের নিচে নামাতে পারবেন না। হাদীকে যদি নামাতে চান, হাদী তো নামবে না, আপনারা নিচে নেমে যাবেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে কোনো মেইনস্ট্রিম মিডিয়া এটি প্রচার করছে না। আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচার করুন, ভিডিওটি সবাই শেয়ার করতে থাকেন। ঢাকার মধ্যে আরো লক্ষ লক্ষ জনতা প্রবেশ করতে শহীদ হাদীর বিচার চেয়ে ইনকিলাব মঞ্চ অনবরত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি একটাই, যতদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হবে, এই বাংলায় কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। তাই ভিডিওটি যে জায়গা থেকে শেয়ার করুন, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এবং হাদী ভাইয়ের জন্য নিজেদের সংগ্রাম অনর্গল চালিয়ে যেতে থাকুন। ইনকিলাব জিন্দাবাদ।